আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি সূরা ইখলাস আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ছোট্ট সূরা, সেটি হচ্ছে সূরা ইখলাস, আমরা প্রত্যেক নামাজেই কিন্তু অনেকেই পড়ে থাকি, কারণ এটা খুবই ছোট হওয়ার কারণে আমরা অনেকেই পড়ে থাকি। কিন্তু সহি শুদ্ধভাবে অবশ্যই আমাদেরকে পড়তে হবে। নামাজের মধ্যে হোক, এমনি যখনই তেলাওয়াত করি সেটি সহি শুদ্ধভাবে পড়তে হবে। তো সে কারণে সূরা ইখলাস এখন আমরা সহি শুদ্ধভাবে শিখব। তবে এই সূরার কিন্তু অনেক ফজিলত রয়েছে, ছোট সূরা এবং অনেক ফজিলত রয়েছে। মাত্র 4টি আয়াত। কি ফজিলত? ফজিলতটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়াও এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তো সেই 3টি কাজগুলো হচ্ছে, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে, এবং যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্য আমাদের এই সূরা ইখলাস শুদ্ধভাবে মুখস্থ রাখা খুবই জরুরি। চলুন শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে প্রথমে আমরা ভুল করি, বলি যে কুল, মানে কুল বলি, কুল হুয়াল্লাহু আহাদ বলি। এটা সম্পূর্ণ ভুল, বলতে হবে কুল। কুল কফলাম পেশ, কুল মোটা করে উচ্চারণ হবে। কুল হুয়াল্লাহু, হুয়াল্লাহু। এখানে লা বলা যাবে না, হুয়াল্লাহু। লতে 1 সেকেন্ড টেনে পড়বেন। আহাদ, আহাদ, আহাদ। হার উচ্চারণ হবে আহাদ। শেষে ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ তো বা জিম দালে 5টি অক্ষরের উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানে সাকিন নেই, কিন্তু সাকিন দিতে হবে। কেন? কারণ এই যে ওয়াকফ রয়েছে, মানে থামার স্থান রয়েছে, তো ওয়াকফর আগে যদি আমরা এখানে থামি তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো দালের উপর সাকিন হলে অবশ্যই কি করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। আহাদ, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহু নয়, আল্লাহুস। তারপর সামাদ বলবেন না, সামাদ নয়, সামাদ, সামাদ। শেষে ধাক্কা দিতে হবে। সামাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। এখানেও ধাক্কা দিতে হবে, দাল অক্ষর উপর সাকিন আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইউ এখানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু, ইয়াকুল লাহু হতে 1 সেকেন্ড টেনে পড়বেন। কুফুওয়ান, কুফুওয়ান। আমরা অনেকে এখানে ভুল বলি যে কুফুআন, কুফুআন নয়, কুফুওয়ান। অবশ্যই এইভাবেই উচ্চারণ করতে হবে। কুফুওয়ান আহাদ, আহাদ, কুফুওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রথম থেকে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।